আচ্ছা লক্ষ্য করো, এখন দেখতেছি আমরা কত 10, 10-এ উদ্দীপকে কি বলছে, এ স্কোয়ার মাইনাস 13 ইকুয়াল কত 2√42 হলে আমাকে কর মানটা বের করতে বলছে। কর মানটা কত, এ মাইনাস 1/a এর মান নির্ণয় করো। আচ্ছা এটা দেখে আমরা কার মানটা বের করতে পারবো, এ এর মানটা কিন্তু আমরা বের করতে পারবো, পারবো না কি পারবো না? চলো আমরা, আচ্ছা তারপর তাহলে এ মাইনাস 1/a এর মানটা নির্ণয় করবো, ঠিক আছে? সো এটা তো পারি আমরা করলে। প্রথমে দেখো ক নাম্বারটা, এখানে বলছে দেওয়া আছে এ স্কোয়ার মাইনাস 13 ইকুয়াল 2√42। ওকে, সো আমরা কী করবো, 13টা ওই পাশে নিয়ে যাবো। তো জানি তো আমরা 13কে 2 ভাগ করবো, 1 ভাগ 2 ভাগ, ঠিক আছে? করার পর এটাকে স্কোয়ারের সূত্রে ফেলবো। স্কোয়ারের সূত্রে কীভাবে স্যার দেখো, এই 7কে কোন সংখ্যাকে স্কোয়ার করলে 7 হয়, 7 মানে তার অর্ধেককে √7 স্কোয়ার প্লাস 2a কিন্তু ঠিক থাকবে। এবার বি হবে এমন একটা সংখ্যা যেন আমার √42 হয়। তাহলে এখানে কত 2√7, তাহলে √6 দিলে কত হবে, 6 7 42। মানে এই বি এর মানটা কিন্তু আমার হিসাব করে বসাইতে হবে। আবার বি এর মানটা এখানে দিয়ে কি করব, বি স্কোয়ার। কথা ঠিক আছে? কারণ মিলিয়ে দেখো সবগুলো, যে এটা কাটা দিলে কত 7, আবার এখানে 2, 6 7 কত 42 রুট, এটা কিন্তু মিলে যায়। আবার এই রুটটা কাটলে 6। আচ্ছা তারপরে দেখো এখন এটাকে আমি সূত্রে ফেলবো। মানে সূত্রের ভাঙা রূপটা আছে, আমরা ওই মেন রূপটা করবো। মেন রূপটা কি, √7 প্লাস √6 হোল স্কোয়ার এ স্কোয়ার। তারপরে যখন দেখতেছি আমরা উভয় পক্ষ থেকে কি স্কোয়ার কাটা দিলে এ এর মান বেরিয়ে গেছে। এখন এ এর মান থেকে আমরা বের করবো কি 1/a এর মান। 1/a এর মান আমরা জানি সবাই বের করতে পারি। কীভাবে বের করি, 1/a এর মানটা বের করে উভয় পক্ষের উল্টাটা দিয়ে গুণ করে। আচ্ছা এটা আর আমি বললাম না, মান আসবে কত, মান উল্টাটা আসবে। কত আসবে, উল্টাটা, যে √7 মাইনাস কত √6। 1/a এর মান বেরিয়ে গেছে, তাহলে এখন আমার মাইনাসের মানটা কোনো ফ্যাক্ট না। আচ্ছা প্রথমটাকে দ্বিতীয়টা মাইনাস করবো, মাইনাস করলে এটা প্লাস হয়ে যাবে। √7 কাটা 6 কত 2√6। ক্লিয়ার? আচ্ছা এরপর এখানে বলছে প্রমাণ করো যে a কিউব প্লাস b কিউব। আচ্ছা এটা কোনো একটা ফ্যাক্ট হইলো, অঙ্কটা কিন্তু সবচেয়ে সহজ, কিন্তু ফ্যাক্টটা কোন জায়গায়, ফ্যাক্টটা হচ্ছে আমি মান বের করছি মাইনাস একটা, বাট নাও আই নিড দ্য কার মানটা, প্লাসের মানটা, ঠিক আছে? আচ্ছা এখন আমার কিন্তু প্লাসের মানটা প্রয়োজন, মাইনাসের মান আমার হাতে আছে, প্লাসের মান বের করতে পারবো না কি পারবো না? পারবো। তো এটা তো খুব ইজি, ওই যে আমরা জানি দিয়ে প্লাসের মানটা বসালে হয়ে যাবে। পারবো তো বলতেছো, পারবা? দেখো কোথায়, এখানে বলছে ক হতে পাই মাইনাসের মানটা পাই। তো আমরা জানি যে যার মানটা দরকার তার মানটা স্কোয়ারের সূত্রে দিই, যে আমার মান যারটা থাকে তারটা না, যার মানটা লাগবে তার মানের স্কোয়ারের সূত্রে ফেলবো। তাহলে সূত্রটা কি হয়, a প্লাস বি হোল স্কোয়ার। তো হোল স্কোয়ারের সূত্র আমরা জানি a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। এ কাটা, এবার a মাইনাস বির মান তো এখানে আছে 2√6 স্কোয়ার প্লাস কত 4, শেষ কিন্তু মান বেরিয়ে যাবে এখানে। তো এই স্কোয়ারটা যদি 2-এর উপর দিই কত 2, না 2-এর উপর দিলে তো 4 হবে, 4 হবে। আর যদি এখানে 6-এর উপর দিই, রুটে কাটা 6, 4 6 কত 24, আর এখানে 4, আবার এখানে ঠিকই লিখছে 24 আর 4 কত 28। এখন 28 যে বের হয়েছে এটা তো স্কোয়ারের মান বের হয়েছে, আমার তো স্কোয়ারের মান দরকার নাই, আমার সিঙ্গেলেটের মান দরকার। তাহলে স্কোয়ারটাকে আমি ওই পাশে নিয়ে যাবো। স্কোয়ারটাকে ওই পাশে নিয়ে গেলে কি হয়ে যাবে, এখন দিয়ে লিখবা যে এখানে যে স্কোয়ারটা ছিল এটাকে আমি ওই পাশে নিয়ে গেলে এটা হয়ে যাবে কি রুট। 28কে রুট করলে কত হয়, ওই যে তুমি এইভাবে লসাগু করে বের করতে পারো। লসাগু করে বের করা শিখাইছি না, কীরকম স্যার বলেন তো? 28কে আমি একটু দেখাই দিচ্ছি। 28কে যদি 2 দিয়ে ভাগ করো কত 14, আবার 2 দিয়ে ভাগ করলে 7, তাহলে 2 গুণ 7, তাহলে 2 গুণে কত 4। জোড়াগুলো গুণ করে ফেলবা, জোড়াগুলো আলাদা গুণ করবা, বেজোড়াগুলো আলাদা গুণ করবা। মানে রুটটা এটার উপরে আছে, রুটটা এটার উপরে আছে। তো 4কে রুট দিলে কত হয়, 4কে রুট দিলে 2 হয়, আর 7 রুটটা থেকে যায়, তাহলে উত্তর আসে 2√7। কত, তাহলে এই যে উত্তর হচ্ছে 2√7। প্লাসের মান পাইছি না, এখন তো অঙ্ক সহজ। a কিউব প্লাস b কিউবের সূত্র আমরা জানি, a কিউব প্লাস b কিউবের সূত্রটা কি আছে, এখানে আছেই a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। এটাই সূত্র, এটাই মেন সূত্র। a কাটা, এটার মান কত 2√7 কিউব মাইনাস এই 3, আর এটার মান কত 2√7। তো এখন যদি আমরা এখানে করি কিউব দিলে 2-এর উপর কত হয় 8, আর 7-এর উপর দিলে কত 7√7 মাইনাস 6√7। কথা ঠিক আছে? সো এরপর আমরা 7 কত 56√7, আর এখানে তো 6√7। ক্লিয়ার? এরপরে যদি আমরা যাই 56√7 থেকে যদি 6√7 যদি চলে যায়, থাকতেছে কত 50√7 রাইট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। বুঝতে পেরেছো? দ্যাটস ইট, আর কিছু না। ওকে, এরপরে কত নাম্বার আমরা দেখি তো। গতে কি বলছে, গতে বলছে a⁵ মাইনাস 1/a⁵। আমরা কিন্তু a⁵ প্লাস a⁵টা অনেকবার করেছি, এখন মাইনাসের দুইটা সেম নিয়ম।
জাস্ট ওইখানে এই প্রথম মানটা এটা মাইনাস, আর ওই যে এ স্কোয়ার প্লাস এবং 1/, এই মানটা আরেকটা বের করতাম কিন্তু কিউবের, আরেকটা বের করতাম কি কিউবের। এখন কথাটা হচ্ছে এইটা যে কোনো একটা, আর এই দুইটা আগে যেহেতু কি বের করতাম দুইটাই প্লাসের ছিল, এখন এইটা বা এইটা যে কোনো একটা তুমি মাইনাস করবো, হয় এটাকে মাইনাস করবা তাহলে এটাকে মাইনাস করবা, তোমার ইচ্ছা। হ্যাঁ, যে কোনো একটা মাইনাস আর একটা প্লাস ঠিকই থাকবে। এইটা তো উপরে যেতে মান থাকবে এটাই, মাইনাসে থাকলে মাইনাস আর প্লাসেরটা হলে প্লাসেরটা। কিন্তু আগে যেই এটাকে প্লাস করতাম এটাও প্লাসের সূত্র ফেলতাম। এখন যে কোনো একটাকে মাইনাসের সূত্র নিলে অঙ্ক মিলে যাওয়ার পর আবার আগের মতো শুধু গুণ করবো এখন দিয়ে। তাহলে আমরা একটু দেখি কীভাবে করছি, ঠিক আছে? তো আমাদের নিয়মে যদি আমরা যাই, গ নাম্বার কয়টা, তো ক হতে পাই, ক হতে কি পাই, যে এ মাইনাস 1/a 2√6, তাহলে এ স্কোয়ার প্লাস 1/স্কোয়ার। সূত্রটা কী পড়ে, এটা প্লাসই রাখছি আর এটা সিঙ্গেল রেখে দিচ্ছি। তো এই যে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, যেহেতু মাইনাসের মান আছে তো মান বসাইলাম, বসানোর পরে 2 দিলে কত 4 6, মানে 4 6 কত 24, 24 আর 2 কত 28, 26। তার মানে বোঝাচ্ছে এটার মান কত 26, কার মান, এটার মান হচ্ছে 26। ক্লিয়ার? এখন আমরা এ কিউব মাইনাস বি কিউবে যাবো। কোথায়? এ কিউব মাইনাস বি কিউব। এ কিউব মাইনাস বি কিউবটা হচ্ছে এ মাইনাস বি হোল কিউব, সূত্রে যাব। আচ্ছা, এই যে আমি বলছি না আগে অন্য 5-এর প্লাসের অঙ্ক কিন্তু এখানেও প্লাস করতাম, বাট জাস্ট এখানে যে কোনো একটাকে বেছে আমরা কী করবো, মাইনাস করবো। ধরো কিউবেরটাই করলাম, তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্রটা কি, এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। এটা যদি কাটা দিই এটার মান কত 2√6, মান বসালাম, এই যে 3 বসে গেছে। তো এরপরে কি 3 যদি 2-এর উপর দিই কত 2 কিউব, 3 এটার উপর দিলে কত 6, এই যে 6√6, আর এটা কত 3 2 6√6, কথা ঠিক আছে? আচ্ছা, এটা তো ক্যালকুলেশন জাস্ট। এটা দিলে কত 8, 6√6 6, 6টা কত 48, 48 আর 6 গুণ করলে যোগ করলে কত 56√6, ঠিক আছে 54√6। ওকে ফাইন, দুইটার মান পেলাম কি না? এটার মানও পেয়েছি, এটার মানও পেয়েছি। এখন এই দুইটার গুণ করে দেবো, শেষ। ওই যে আগের নিয়মই, আগে জাস্ট দুইটাই প্লাসের ছিল, এখন কি একটা প্লাস একটা মাইনাস, গুণ করলে এখন আগের মতো হবে। এ কিউব আর এ স্কোয়ার গুণ করলে হবে কত a টু দি পাওয়ার 5, এটা ভুল লিখছে। কত হবে a টু দি পাওয়ার 5, এটা কে লিখছে আনসারটা, তুমি না, এটা শুভ্র ভুল লিখছে আনসারটা। এখানে হবে a টু দি পাওয়ার 5। ওকে, পরে এটা যখন এটার সাথে গুণ করবে কত হবে a স্কোয়ার মাইনাস 1/, এইটা কিন্তু মাইনাসের, তখন গুণ দিলে কত হয়, গুণ দিলে উত্তরটা মাইনাসের, আর এ স্কোয়ার এটা কাটলে কত 1/a, মাইনাসের 1/a কত হবে মাইনাসের, এটা হবে 5, আর হবে মাইনাসের 1/a, এটা ঠিক আছে। আবার এটা যখন এটা দিয়ে গুণ করবে, দেখো যে 1/a স্কোয়ার গুণ কত এ কিউব, আর যেটা কাটলে না তাহলে কত থাকতেছে, না এ কিউবটা তো উপরে, এটা কই যাবে গা উপরে, এটা সিঙ্গেল উপরে না উপরে বেশি, তাহলে সিঙ্গেল এ থাকবে, সিঙ্গেল কি থাকবে এ, আর থাকবে প্লাসের, ঠিক আছে, এটাও ঠিক আছে। আবার এটা দিয়ে যখন এটার গুণ করা হয়, যে 1/a স্কোয়ার গুণ মাইনাস 1/, কত এ কিউব, মাইনাসের সময় মাইনাসটা দিতে হয়, তখন এক একে গুণ করলে কত 1, আর এ স্কোয়ার স্কোয়ার গুণ করলে কত a টু দি পাওয়ার 5, a টু দি পাওয়ার 5। বিষয়টা কি ক্লিয়ার? দ্যাটস ইট। তাহলে 1/, এটা হবে 1/a টু দি পাওয়ার 5। ওকে, মানে আগের মতোই, জাস্ট এখানেও মাইনাস হবে, কার আগে, আমি আবার 1/a এর আগে মাইনাস হবে, আর 1/a টু দি পাওয়ার 5 এর আগেও কি মাইনাস হবে। ওকে, না বুঝলে জাস্ট এটুকু মনে রাখবা যে মাইনাসের সময় কি, প্লাসের সময় কোন জায়গায় কি লিখে দিলেই হবে। এরপরে যদি আমরা করি, এটা তো 5, এটাও কি 5, তো এই 5 আর এই 5, এই -5 এক জায়গায় করব, a টু দি পাওয়ার 5 মাইনাস 1/a টু দি পাওয়ার 5, আর এখানে প্লাস দিয়ে এই যে এখানে a এর আগে প্লাস, এটা আগে মাইনাস, কথা ঠিক আছে। তো এটাকে এক জায়গায় করে ফেলবো, a মাইনাস 1/a করার পর এটার মানটা কী করবো, এটার মান কিন্তু 2√6, এটার মানটা আবার ওই পাশে নিয়ে যাব, মান বসায় দিব, মান বসে কোন পাশে নিয়ে যাব, ওই পাশে নিয়ে বিয়োগ করে, তাহলে 2√6 যদি এটা থেকে বিয়োগ করি কত থাকে 1404 থেকে যদি যায় কত থাকবে বলেন, 1400 কত থাকবে, 1400 থেকে 2√6 থাকবে, তাই না? এর বিয়োগই ভুল আর কি, কী লিখছে এটা 13 কী হবে গাদা, এইটা হবে আনসার, এটা সরি এটা পেজ মেবি, আচ্ছা ওটা বাদ। ওকে, দ্যাটস ইট, ক্লিয়ার, শেষ না গো? ওকে।